وعن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من كان يؤمن بالله واليوم الآخر فليقل خيرا أو ليصمت ومن كان يؤمن بالله واليوم الآخر فلا يؤذي جاره ومن كان يؤمن بالله واليوم الآخر فليكرم ضيفه رواه البخاري। সম্মানিত বন্ধুগণ, আমি আপনাদের সামনে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিস থেকে একটি হাদিস আপনাদের সামনে তিলাওয়াত করেছি। হাদিসটি বুখারী শরীফের ভেতরে এসেছে 6475 নম্বর হাদিস। এই হাদিসটি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মানিত প্রিয় সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করছেন। হাদিসটিতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যারা আল্লাহ এবং পরকালে বিশ্বাস করে তাদের তিনটি কর্ম করার ব্যাপারে রাসূলুল্লাহ উপদেশ প্রদান করেছেন। প্রথমে আমরা হাদিসের সরল অনুবাদ শুনব, এরপরে আমরা বিস্তারিত আলোচনায় প্রবেশ করব ইনশাআল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালইয়াকুল খায়রা। তোমাদের ভেতরে যারা আল্লাহ এবং পরকালে বিশ্বাস করে তারা যেন উত্তম কথা বলে, আও লিয়াসমুত, অথবা সে যেন চুপ থাকে। ওয়ামান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, এবং তোমাদের মাঝে যারা আল্লাহ এবং পরকালে বিশ্বাস করে ফালা ইউযি জারা, সে যেন তার প্রতিবেশীকে কষ্ট না দেয়। ওয়ামান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালইউকরিম দাইফা, এবং তোমাদের মাঝে যারা আল্লাহ এবং পরকালে বিশ্বাস করে তারা যেন মেহমানকে সম্মান প্রদর্শন করে। এই হচ্ছে হাদিসের সরল অনুবাদ। আমার বন্ধুগণ, প্রিয় ভাই সাহেব, তাহলে এই হাদিস থেকে আমরা যেই কথাগুলো জানতে পারলাম তা হচ্ছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈমানদারদেরকে কিছু উপদেশ প্রদান করেছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, তোমাদের ভেতরে যারা আল্লাহ এবং পরকালে বিশ্বাস করেছে, ফালইয়াকুল খায়রা, সে যেন ভালো কথা বলে, উত্তম কথা বলে, আও লিয়াসমুত, অথবা সে যেন চুপ থাকে। তার মানে যারা আল্লাহ এবং পরকালে বিশ্বাস করে তাদেরকে কি বলে? ঈমানদার। তাদেরকে কি বলে? ঈমানদার বলে, মুমিন বলে। আচ্ছা কোন তো দেখি, আল্লাহ রাব্বুল আলামিন তিনি কি বান্দাকে কখনো গালি দিয়েছেন? নাউযু বিল্লাহি মিন যালিক। আল্লাহ কখনো বান্দাকে গালি দেননি। গোটা কোরআনুল কারীমের কোথাও এমন পাবেন না যে আল্লাহ বান্দারে গালি দিয়েছেন। হ্যাঁ, আল্লাহ বান্দার ব্যাপারে বলেছেন, তোমরা যদি আমার অবাধ্য হও তাহলে তোমাদের উপরে কিন্তু আমার অভিশাপ, আমার অসন্তুষ্টি, আমার ক্রোধ তোমাদের উপরে থাকবে। আল্লাহর গোলামি থেকে যদি আমরা যদি কি হয়ে যাই, বিরত হয়ে যায়। আল্লাহ ভয় প্রদর্শন করিয়েছেন, কিন্তু আল্লাহ বান্দাকে ডাইরেক্ট কোনো গালি দেননি। সম্মানিত বন্ধুগণ, আল্লাহর পরে আল্লাহ তাআলা এই পৃথিবীতে আল্লাহর কথাগুলো মানুষকে শেখানোর জন্য, আল্লাহর পথ মানুষদেরকে প্রদর্শন করানোর জন্য, দেখানোর জন্য এই পৃথিবীতে যত নবী এবং রাসূল প্রেরণ করেছেন, এমন একজন নবী এবং রাসূল পাবেন না যিনি উম্মতকে গালি দিয়েছেন। আছে কি? সকল নবীরা উম্মতের সঙ্গে উত্তম ব্যবহার করেছেন। নবীরা উম্মতদেরকে উত্তম উপদেশ দিয়েছেন। নবীদের মুখের ভাষা ছিল শ্রুতি মধুর। পড়েন সুবহানাল্লাহ। সম্মানিত বন্ধুগণ, তো এই জন্য আমরা যারা সে আল্লাহকে বিশ্বাস করি, আমরা যারা বিশ্বাস করি এই পৃথিবীতে যতদিন আমরা বেঁচে আছি ততদিন আমরা আল্লাহর অনুগ্রহেই বেঁচে থাকব, এবং আমরা যখন মরে যাব মৃত্যুর পরবর্তী আরেকটা জগৎ আছে যাকে পরকাল বলা হয়। সেই পরকালীন জীবনের সমস্ত কথা যা কোরআন এবং রাসূলুল্লাহর হাদিসে বর্ণিত হয়েছে, এটাকে আমরা যারা বিশ্বাস করি, আল্লাহ তাআলার ভাষায় আমরা হলাম মুমিন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যারা এই আল্লাহকে বিশ্বাস করে এবং পরকালকে বিশ্বাস করে
তাদের জীবন পরিচালিত হবে আল্লাহ এবং তার রসুলের দেখানো পন্থা অনুযায়ী। তাহলে আল্লাহ এবং তার রসুলের দেখানো পন্থা অনুযায়ী এর ভেতরে যে জীবন পরিচালিত হবে সেখানে কিছু সিস্টেম আছে। তার ভেতরে রসুল বললেন প্রথম পদ্ধতি হলো ফালিয়াকুল খায়রা, যারা আল্লাহ এবং পরকালে বিশ্বাস করে তারা যেন উত্তম কথা বলে, ভালো কথা বলে, মন্দ কথা যেন না বলে। আউলি আসমত, রসুল বলছেন ভালো কথা যদি বলতে না পারো তাহলে তুমি চুপ থাকো। কথা কি আমার বুঝতেছেন? হয় কথা হবে ভালো, না হলে কি হবে? চুপ হয়ে যায়। আল্লাহ নবী বলছেন মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালইয়াকুল খায়রা। ও আমার উম্মতেরা, পৃথিবীর মানুষেরা শোনো, তোমরা যারা আল্লাহ এবং পরকালে বিশ্বাস করেছো তোমাদের ভাষা হবে উত্তম, মানুষের সঙ্গে ভালো কথা বলবে। আউলিয়া আসমত যদি ভালো কথা বলতে না পারো তাহলে চুপ থাকো। কারণ অন্য হাদিসে রাসূলুল্লাহ বলেছেন মান সামাতা নাজা, যে চুপ থাকে সে কি পায়? নাজাত পায়। নাজাত মানে কি? সে মুক্তি লাভ করে। আমার বন্ধুগণ, যিনি চুপ থাকবেন তার মুখ দিয়ে কোনো কথাই বের হলো না, যতক্ষণ পর্যন্ত আপনি চুপ থাকবেন ততক্ষণ পর্যন্ত আপনি নাজাত পাবেন। আর যখনই মুখ খুলবেন যদি খারাপ কথা বের হয়ে যায়, আপনার মুখ দিয়ে যদি মিথ্যা কথা বেরিয়ে যায়, তাহলে পরে আপনি আল্লাহর আদালতে পাকড়াও হয়ে যাবে। মিথ্যা কথা বলা সবচাইতে নিকৃষ্টতম কাজ। মিথ্যাবাদীদের উপরে আল্লাহর অভিশাপ বর্ষিত হয়, বলেন নাউযু বিল্লাহ। এই জন্য রসুল বলছেন হয় ভালো কথা বলো, না হলে কি থাকো? চুপ থাকো। এই ভালো কথা এটা একটা ইবাদত। ভালো কথাটা কি? ইবাদত। ভালো কথা মানে কি? আপনি একজনের সঙ্গে ভালো ভাষায় কথা বলবেন, উত্তম ভাষায় কথা বলবেন, নমনীয়তার সঙ্গে কথা বলবেন। আপনি একজন মানুষকে যত্ন সহকারে তার সঙ্গে উচ্চ বাক্য করবেন না, অহংকার প্রদর্শন করবেন না, বিনয়ের সঙ্গে কথা বলবেন, যেটা করেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র ছিল এমন। রাসূলুল্লাহর খেদমত করেছেন হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। 10 বছর রাসূলুল্লাহর খেদমত করেছেন। এই 10 বছরে আনাস ইবনে মালিক যখন রাসূলুল্লাহর খেদমতে এসেছেন তখন তার বয়স 10 বছর। হযরত আনাসের বয়স কত? 10 বছর। এরপরে আরো 10 বছর পর্যন্ত তিনি রাসূলুল্লাহর খেদমতের সুযোগ পেয়েছেন। তার মানে 10-এর সঙ্গে আরো 10 যোগ করলে কত হয়? 20 বছর। হযরত আনাসের বয়স হলো 20 বছর। 20 বছর পরে রাসূলুল্লাহর ইন্তেকাল হয়েছে। আনাসের বয়স যখন 20 বছর তখন রাসূলুল্লাহর কি হয়েছে? ইন্তেকাল হয়েছে। রাসূলুল্লাহর কাছে যখন হযরত আনাস এসেছেন তখন হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর বয়স ছিল 10 বছর। এই 10 বছরের একটা ছোট্ট বালক অপরাধ করতে পারে না, ভুল করতে পারে না। হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এত উত্তম চরিত্রের দেখেছি, আমার মনে হয়েছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হচ্ছেন মানুষের ভেতরে উত্তম চরিত্রের একজন মানুষ। আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কখনো কটু কথা বলতে দেখিনি। গরম হয়ে তিনি কোনোদিন আমাকে ধমক দিয়ে একটা শব্দ উচ্চারণ করেননি। সুবহানাল্লাহ। নবীজি কোনোদিন আমাকে বলেননি আনাস তুমি এই কাজটা কেন করেছ, অথবা রাসূল আমাকে এই কথা বলেননি আনাস তুমি কেন এটা করনি। বরং বিশ্বনবী কেউ যদি পরিবারের কেউ যদি আমাকে যদি গরম হয়ে কথা বলতো, ধমক দিত, নবীজি বলছেন তোমরা আনাসের সঙ্গে গরম ভাষায় কথা বলো না, বরং আনাসের সঙ্গে তোমরা নরম ভাষায় কথা বলো। সুবহানাল্লাহ। আমার নবীকে আল্লাহ রাব্বুল আলামিন এত নরম ভাষাভাষীর মানুষ করেছেন। কোরআনে আল্লাহ তাআলা বলেছেন ফাবিমা রাহমাতিন মিনাল্লাহি লিনতা লাহুম ওয়ালাউ কুনতা ফাদ্দান গালিদাল কলব লাফাদ্দু মিন হাওলিক। পড়েন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলছেন ফাবিমা রাহমাতিন মিনাল্লাহ, নবী আপনি আল্লাহর অনুগ্রহে হয়েছেন অত্যন্ত কোমল হৃদয়ের, অত্যন্ত নরম হৃদয়ের হয়েছেন। পড়েন সুবহানাল্লাহ। আমার নবী আপনি যদি কর্কশ ভাষাভাষী হতেন, আপনি যদি গরম স্বভাবের হতেন, তাহলে অবস্থা কি হতো? লাফাদ্দু মিন হাওলিক, এই মানুষগুলো আপনার থেকে বিচ্ছিন্ন হয়ে যেত, এই মানুষগুলো আপনার কাছে আসতো না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন অত্যন্ত কোমল হৃদয়ের। তিনি মানুষকে এত ভালোবাসতেন,
গরিব দুঃখী অসহায় মানুষদেরকে তিনি কাছে টেনে নিতেন। আমরা দেখি মানুষ যখন একটু আমার চাইতে যদি একটু নিম্নমানের হয়, তখন দেখা যায় সমাজের এমন অনেক মানুষ আছে তিনি একটু উঁচু মানের, তার সম্পদ আছে। নিম্ন মানুষ যারা আছে, যার সম্পদ কম, যার যোগ্যতা কম, অ্যাবিলিটি কম, এমন মানুষদেরকে মানুষই মনে করে না, এমন ভাষা প্রয়োগ করে যে ভাষা এর ভেতরে কোনো মধু থাকে না, অহংকারী প্রদর্শন হয়। এই জাতের মানুষ আছে না নাই? অথচ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মানুষদের ভেতরে শ্রেষ্ঠ মানুষ, নবীদের ভেতরে শ্রেষ্ঠ নবী এবং সকল নবীদেরও নবী। পড়েন সুবহানাল্লাহ। তিনি হচ্ছেন সাইয়্যিদুল মুরসালিন, তিনি নবীদের নেতা, ইমামুল মুরসালিন, তিনি ছিলেন নবীদের ইমাম। পড়েন সুবহানাল্লাহ। সেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষা ছিল অত্যন্ত নরম। রাসূলুল্লাহ কোমল ভাষায় কথা বলতেন। এর জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যারা আসতো তারা মুগ্ধ হয়ে যেত। পড়েন সুবহানাল্লাহ। আমি মাঝে মধ্যে আপনাদেরকে একটা ঘটনা বলে থাকি, নিশ্চয় আপনাদের স্মরণ থাকারই কথা। রাসূলুল্লাহর কাছে একজন কবিরাজ আসছিল। এক কবিরাজ রাসূলুল্লাহর কাছে এসে বলল, ইহুদি কবিরাজ এসে বলছে, মুহাম্মদ, আমি শুনছি তোমার নাকি জিনে আসর করছে, আর আমি মানুষের জিন তাড়াতে পারদর্শী, আমি অনেক মানুষের জিন তাড়িয়েছি। মুহাম্মদ, দেখি তো তোমার হাতটা একটু সামনে দাও, আমি তোমার জিনটা তাড়াইয়া দেই। বলেন নাউযু বিল্লাহ। তার মানে রাসূলুল্লাহর উপরে একটা মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে। আচ্ছা কোন তো আপনারা যদি কেউ যদি বলে এই বেটা তোরে জিনে ধরছে, তখন আপনার কি খুব ভালো লাগবে? আপনি কি করবেন? মন খারাপ করবেন। এখন রাসূলের মধ্যে এরকম শ্রেষ্ঠ মানুষ, নবীদের নবী, তাকে এসে লোকটা বলতেছে, মুহাম্মদ, শুনছি তোমার জিনে ধরছে, দেখি তো তোমার হাতটা দাও, তোমার জিনটা তাড়াইয়া দেয়। হযরত ওমরের চোখ দুইটা লাল হয়ে গেছে। কারণ হযরত ওমর, হযরত আবু বকর, হযরত ওসমান, হযরত আলী, রাসূলুল্লাহর এক একজন সাহাবী রাসূলুল্লাহকে জীবনের চাইতে বেশি ভালোবাসতেন। সুবহানাল্লাহ। সহ্য করতে পারলেন না, ওমরের চোখ দুটো লাল হয়ে গেল, গরম হয়ে গেলেন ওমর। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হুজুর আপনি অনুমতি দেন, এই লোক আপনার ব্যাপারে এমন বাজে মন্তব্য করেছে, আপনি যদি বলেন ঘাট থেকে মাথাটা আলাদা করে দেয়। নবীজি বললেন, ওমর মেজাজ গরম করো না, শান্ত হও, ধৈর্য ধারণ করো। ওমর বসে যাও, উত্তপ্ত হয়েও না, আমার কাজটা আমারে সারতে দাও। সুবহানাল্লাহ। নবীজি হাত বাড়ায় দিলেন। ওই কবিরাজ রাসূলুল্লাহর হাতের ভেতরে হাত দিয়ে এখন সেই মন্ত্র পাঠ করবে। তার আগেই রাসূলুল্লাহ মন্ত্র পড়া শুরু করলেন। আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা মান ইয়াহদিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله। অর্থাৎ আলোচনা শুরু করার আগে আমরা যে খুতবা পড়েছি, এখানে রাসূলুল্লাহ, এখানে আল্লাহর প্রশংসা এবং রাসূলুল্লাহর গুণকীর্তন করা হয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এইভাবে আল্লাহর প্রশংসা করতে লাগলেন। কবিরাজ রাসূলুল্লাহর হাতের ভেতরে তার হাতটা ঢোকান। কবিরাজ মনোমুগ্ধ হয়ে রাসূলুল্লাহর কথাগুলো শ্রবণ করলেন। যে কবিরাজ এসেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘাড়ের উপর থেকে জিন তাড়াবে, সেই কবিরাজ রাসূলুল্লাহর মুখের ভাষা শুনে আশ্চর্য হয়ে গেল, অবাক হয়ে গেল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিলাওয়াত শেষ করলো। কবিরাজ বলতেছে, মুহাম্মদ, জীবনে আমি কত মন্ত্র শিখেছি, কত মন্ত্র পড়ে মানুষের জিন তাড়ালাম, এত সুন্দর মন্ত্র আমি আমার জীবনে আর কোনোদিন শুনি নাই। মুহাম্মদ, দয়া করে আরেকবার বলবা নাকি? আমি আরেকবার শুনতে চাই। নবীজি আবার বলল। কবিরাজ আশ্চর্য হয়ে গেল, অবাক হয়ে গেল। কবিরাজ বলতেছে, মুহাম্মদ, এত সুন্দর কথা জীবনে কোনোদিন শুনি নাই, আরেকটি বার যদি বলতে তাহলে আমি ধন্য হতাম। রাসূলুল্লাহ আবার বললেন। কবিরাজ এবার বলতেছে, মুহাম্মদ, আমি মনে করেছি জিন তোমার উপর আসর করেছে, আমি বুঝতে পেরেছি তোমার উপরে জিন আসর করেনি, বরং আমার উপরে জিন আসর করছে। দয়া করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
কালেমা পড়ায়া আমার জীবনে আমার ঘাড়ের উপরে যে জিনটা আসর করছে তা তুমি দূর করে দাও। নবীজি বললেন পড়ো তাহলে আমার সঙ্গে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। চিল্লায় পড়েন আল্লাহু আকবার। আচ্ছা, নবী যদি বলতে এই বেটা বলে কি, ও বলতেছে আমারে নাকি জিনে ধরছে, অথচ জিন কখনো রাসূলুল্লাহরে আসর করবে তো পরের কথা, রাসূলুল্লাহকে স্পর্শ করার সাহসও করে নাই। হাদিসের ভেতরে এসেছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন নামাজ পড়তেছিলেন। নামাজে দাঁড়ালে দেখবেন আমাদের মনের ভেতরে দুনিয়ার যত কথা সব মনে পড়ে যায়। ব্যবসায়ী দোকান বন্ধ করে আসছে নামাজ পড়ার জন্য, নামাজে দাঁড়ায় হিসাব করতেছে কাস্টমার কয়জন আসছিল, কত টাকা বিক্রি হয়েছিল, আছে না এরকম? এরপরে এক একজন মানুষ যে যে কর্ম করে নামাজে দাঁড়ালে মনে পড়ে যায়। আচ্ছা কোন তো আপনার নামাজের ভিতরে যখন দাঁড়ান এই কথাগুলো আপনার অন্তরের ভিতরে যে ওয়াসওয়াসা সৃষ্টি করে ওর নাম কি? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজে দাঁড়ালো, শয়তান রাসূলুল্লাহর মনের ভেতরে এরকম কুমন্ত্রণা দেওয়ার জন্য এসেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইবলিস শয়তানের গলা চেপে ধরছে, ঘাড় চেপে ধরছে, ধইরা চেপে ধরছে। নবীজি বললেন আমার মনে চাইলো যে আমি ইবলিস শয়তানরে মসজিদের খুঁটির সঙ্গে বেঁধে রাখি, যাতে করে ফজরের সময় মুসল্লিরা এলে দেখতে পাবে যে ইবলিস মসজিদের খুঁটির সঙ্গে বাধা আছে, যে রাসূলুল্লাহর নামাজে বাধা দিতে চেয়েছিল। নবীজি বললেন আমি তাকে ছেড়ে দিলাম, কারণ আমার মনের ভেতরে হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা মনে পড়ে গেল। হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর দরবারে দোয়া করেছিলেন, আল্লাহ তুমি আমারে এমন রাজত্ব দাও যা আমার পরবর্তী আর কাউকে তুমি দেবে না। হযরত সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন এমন রাজত্ব দান করেছেন জিনেরা হযরত সুলাইমান আলাইহিস সালামের কথা শুনতে বাধ্য ছিল। সুবহানাল্লাহ বললেন না? এই যে মসজিদে আকসা তৈরি হয়েছে, এই মসজিদে আকসা তৈরি করার পেছনে হযরত সুলাইমান আলাইহিস সালাম জিনদেরকে হুকুম করছে মসজিদের কাজ করতে থাকে। ইতিহাসের ভেতরে এসেছে হযরত সুলাইমান আলাইহিস সালামের ইন্তেকাল হয়ে গেছে, ওরা বলতেই পারবে না, ওরা কাজ চলমান রেখেছে। সুবহানাল্লাহ। তাইলে জিন জাতিরা হযরত সুলাইমান আলাইহিস সালামের কথা শুনতেও বাধ্য ছিলেন। আল্লাহ তাআলা হযরত সুলাইমান আলাইহিস সালামকে এমন ক্ষমতা দিয়েছেন, পশু পাখির ভাষা তিনি বুঝতে পারতেন এবং পিপিলিকার ভাষা পর্যন্ত তিনি বুঝতে পারতেন। সুবহানাল্লাহ। হযরত সুলাইমান আলাইহিস সালাম এক রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে, পিপিলিকার দলবল সেই রাস্তা দিয়ে যাচ্ছিল। সুলাইমান আলাইহিস সালামের এই দলবল দেখে পিপিলিকার রাজা, পিপিলিকার ভিতরে দেখবেন একটা বড় আছে, ওটার নাম কি? ওটা রাজা, ওদের বাদশা নেতা বলতেছে সুলাইমান আলাইহিস সালামের দলবল আসতেছে, তাড়াতাড়ি গর্তের ভেতরে ঢুকে যাও। এই যে সুলাইমান আলাইহিস সালামের সঙ্গে পিপিলিকার কথা হয়েছে, এই কথা ছোট্ট কথাটা, ছোট্ট পিপিলিকার এই কথাগুলো আল্লাহ তাআলা কোরআনুল কারীমে এই ব্যাপারে একটা সূরা নাজিল করে গোটা ঘটনা তিনি কোরআনুল কারীমের ভেতরে প্রকাশ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। সূরার নাম সূরাতুন নাম। সূরার নাম কি? সূরাতুন নাম। নমল বললে খুব তাড়াতাড়ি আপনারা চিনবেন। অর্থ পিপিলিকা। অর্থ কি? পিপিলিকার নামে আল্লাহ তাআলা সূরা দিয়েছেন। হাতির নামেও কোরআনে সূরা আছে, সূরাতুল ফিল। হাতি ছোট না বড়? পিপিলিকার চাইতে হাতি ছোট না বড়? হাতির কাছে আমরা হলাম পিপিলিকার মতো, আর পিপিলিকা আমাদের কাছে কত ছোট। চিন্তা করেন, হাতি অনেক বড়, কিন্তু হাতির নামে আল্লাহ তাআলা যে সূরাটা দিলেন সূরাতুল ফিল, সূরাটা হলো ছোট। আর পিপিলিকা সে ছিল ছোট, কিন্তু তার নামে আল্লাহ কোরআনে যে সূরা দিলেন ওইটা হলো বড়। সুবহানাল্লাহ। এইভাবে আল্লাহ তাআলা একটার উপরে আরেকটার সম্মান মর্যাদা এইভাবে আল্লাহ তাআলা বৃদ্ধি করেছেন। পড়েন সুবহানাল্লাহ। তা হযরত সুলাইমান আলাইহিস সালাম আল্লাহর কাছে এমন রাজত্ব চেয়েছেন যার পরবর্তীতে কাউকে দেওয়া হবে না। রাসূলুল্লাহ বললেন যে আমার ভাই সুলাইমান আলাইহিস সালামের কথা আমার মনে পড়ে গেল, যে আমি যদি এই শয়তানকে যদি খুঁটির সঙ্গে বেঁধে রাখি, তাহলে সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ তাআলা যে রাজত্ব দিয়েছেন, তাহলে তো সেই রাজত্বের ব্যাপারে সমান হয়ে যাচ্ছে। আমি এই জন্য আমি আমার ভাই সুলাইমান আলাইহিস সালামের প্রতি সম্মান প্রদর্শন করে আমি ইবলিসটারে ছেড়ে দিয়েছি। আর এখন ওই কবিরাজ বেটা এসে বলতেছে, মুহাম্মদ আমি তোমার জিন তাড়ায়া দেয়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইচ্ছে করলে বলতে পারতেন শয়তান বলে কি আমারে নাকি জিনে ধরছে। জিন যে ওর উপরে আছে তা রাসূলুল্লাহ জানে কি জানে না?
যান। কিন্তু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোমলতা নরম ভাষায় তার সঙ্গে কথা বললেন। এমন এমন ভাষায় কথা বলল, যেই লোকটা এর আগে বিভ্রান্ত ছিল রাসূলুল্লাহর ব্যাপারে, শুধু হাতের ভেতরে হাত দেওয়ার পরে আল্লাহ রসুল এমন কথা বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিনের অনুগ্রহে সেই মানুষটা ঈমান আনতে বাধ্য হয়েছে। পড়েন সুবহানাল্লাহ। এই জন্য আমার দেশে একখান কথা আছে, যে কথার মধ্য দিয়েও বিশ্ব জয় করা যায়। কথা দিয়েও কি বিশ্ব জয় করা যায়। অস্ত্র দিয়া সবসময় বিশ্ব জয় করা সম্ভব হয় না, কিন্তু ভালো কথা দিয়া, উত্তম কথা দিয়া বিশ্ব জয় করা সম্ভব, যা করেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যে মক্কা নগরীতে লোকেরা ছিল বর্বর, জাহেল, মূর্খ, একে অপরের উপর অস্ত্র চালাতে দ্বিধাবোধ করতো না, নারীদের কোনো সম্মান প্রদর্শন করতো না, সে মানুষগুলোকে ভালো ভালো কথা বলে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোটা মক্কা মদিনা বিজয় করেছেন। পড়েন সুবহানাল্লাহ। এখানেই শেষ নয়, গোটা পৃথিবীতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মান মর্যাদা সব জায়গায় আছে না নাই? ওয়া রাফা'না লাকা যিকরাক, আল্লাহ তাআলা বলেছেন, নবী আমি আপনার সম্মানকে করে দিয়েছি সবার উপরে। পড়েন সুবহানাল্লাহ। এজন্য আমার বন্ধুগণ, উত্তম কথা, ভালো কথা, এটা শুধু কথা নয়, বরং এটা একটা ইবাদত। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, উত্তম কথা সদকার সমতুল্য। সদকা বুঝুন তো? সদকা কি? না খালি দান না, সদকা হলো এমন জিনিস যা মানুষের বিপদ থেকে তাকে মুক্ত করে। যেমন একজন মানুষ খুব রোগ আক্রান্ত, বিপদে পড়ছে, তখন আপনারা বলেন যে একটা সদকা করে দাও। মাওলানা সাহেব, ইমাম সাহেব বলেন যে তুমি একটা আল্লাহর রাস্তায় সদকা করো। তো কি সদকা করবা? একটা ছাগল জবাই করে আল্লাহর রাস্তায় সদকা করো। এটারে কি বলে? সদকা। কি বলে? সদকা। একটা ছাগল জবাই করে আল্লাহর রাস্তায় দেওয়া, এর নাম কি? সদকা। তো এখন কেউ যদি কোনো মোমেন্ট মুসলিম ভাইয়ের সঙ্গে উত্তম কথা বলে, ভালো কথা বলে, রাসূল বলেছেন সে একটা সদকার সওয়াব লাভ করে। সুবহানাল্লাহ। এজন্য আমার বন্ধুগণ, উত্তম কথা, ভালো কথা, সুন্দর কথা, এটা শুধু কথা নয়, বরং এটা একটা ইবাদত। ভালো কথা বললে কি আছে? সওয়াব আছে। ভালো কথা বললে কি আছে? সওয়াব আছে। সদকার সওয়াব পাওয়া যায়। এবং ভালো কথাকে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলেছেন দানের চাইতে উত্তম। সুবহানাল্লাহ গেলেন। আপনারা আল্লাহর রাস্তায় দান করেন না? কোরআনুল কারীমে আল্লাহ তাআলা বলেছেন এটা দানের চাইতেও উত্তম। দেখুন আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার 263 নম্বর আয়াতে বলেছেন, কাউলুম মা'রুফুন ওয়া মাগফিরাতুন খায়রুম মিন সাদাকাতিন ইয়াতবাউহা আযা ওয়াল্লাহু গনিয়্যুন হালিম। কথা কার? সবাই বলেন কথা কার? যেহেতু বলেছে সূরা বাকারার 263 নম্বর আয়াত, তার মানে এটা হচ্ছে আল্লাহর কথা। কোরআনের প্রতিটা কথা কার? আল্লাহ। আল্লাহ বলছেন কাউলুম মা'রুফ, উত্তম কথা যা, ওয়া মাগফিরা, এবং ক্ষমা। এই দুইটার মহত্ব হলো এমন, খায়রুম মিন সাদাকাতিন ইয়াতবাউহা আযা, যে মানুষ অন্য মানুষকে দান করে খোটা দেয়। আছে না এরকম? একজন বলতেছে মসজিদ কি এমনি এমনি চলে নাকি? এই মসজিদে আমারও অনুদান আছে। আছে না এরকম? অমুক যে চলতেছে, আজকে সে খুব ভালো চলতেছে, সুস্থ আছে, ও অসুস্থ হয়েছিল, আমি টাকা দিয়েছিলাম ওর চিকিৎসার জন্য, আমি তারে পয়সা দিয়েছিলাম। ও যে এখন বাড়ি ঘর করছে, বিদেশ গেছিল, কেমনে গেছে, আমি তারে তখন ঋণ দিয়েছিলাম, আমি তাকে তখন ধার দিয়েছিলাম, আমি তারে সহযোগিতা করছিলাম। এমন কথা মানুষ বলে না? আল্লাহ তাআলা বলেছেন কাউলুম মা'রুফুন ওয়া মাগফিরাতুন খায়রুম মিন সাদাকাতিন ইয়াতবাউহা আযা, উত্তম কথা, মানুষকে ক্ষমা করে দেওয়া, এই দুইটা জিনিস কাউকে দান করে খোটা দেওয়ার চাইতেও অতি উত্তম। সুবহানাল্লাহ। তার মানে আপনি যদি কারোর সঙ্গে ভালো কথা বলেন, মানুষের সঙ্গে যদি উত্তম আচরণ করেন, মানুষ অন্যায় করছে, আপনি তারে ক্ষমা করে দিয়েছেন। ক্ষমাটা এটা এমন এক বিশাল বড় নিয়ামত, এটা সবাই পারে না। এই ক্ষমার অভ্যাস সকলে অর্জন করতে পারে না। আল্লাহ তাআলা তার নবীকে বলেছেন খুযিল আফওয়া ওয়া'মুর বিল মা'রুফ ওয়া আ'রিদ আনিল জাহিলিন। নবী আপনি ক্ষমা করার নীতি অবলম্বন করুন, আর জাহেল মূর্খদের থেকে আপনি একটু দূরে থাকুন।
কারণ মুরুক্ষরা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বেহুদা প্রশ্ন করত, মানে রাসূলুল্লাহর আটকায় দেওয়ার জন্য। ওরা চাইতো যে একটা প্রশ্ন করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বিভ্রান্ত করা যায় কিনা। এই চিন্তা ভাবনা থেকে তারা কি করতো, রাসূলুল্লাহকে বিভিন্ন ধরনের প্রশ্ন করতো, জানার উদ্দেশ্যে না। আমাদের দেশে এরকম অনেক মানুষ আছে, জানার উদ্দেশ্যে প্রশ্ন করে না, প্রশ্নের মূল উদ্দেশ্য হলো দেখি হুজুরে কোনোভাবে আটকানো যায় নাকি। এরকম কিছু মানুষ আছে না? এগুলো মুসলমান মুমিনের স্বভাব না, এগুলো কাফেরদের স্বভাব। জাহেলি যুগের কাফেররা রাসূলুল্লাহকে এইভাবে প্রশ্ন করত। তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বারবার প্রশ্ন করার কারণে সাহাবীদেরকেও বলেছেন, তোমরা অতিরিক্ত প্রশ্ন আমাকে করো না, কারণ তোমাদের পূর্বে বহু নবীদের উম্মতদেরকে আল্লাহ ধ্বংস করেছেন শুধুমাত্র অতিরিক্ত প্রশ্ন করার কারণে। আমার বন্ধুগণ, এর জন্য আল্লাহ তার রাসূলকে বলেছেন, নবী ক্ষমার নীতি অবলম্বন করুন, খুযিল আফওয়া ওয়া'মুর বিল মা'রুফ, সৎ কাজের আদেশ দেন, ওয়া আরিদ আনিল জাহিলিন, আর অশিক্ষিত মূর্খদের থেকে, জাহেলদের থেকে একটু দূরে থাকেন। কারণ এরা আপনারা বারবার প্রশ্ন করে, আপনি কষ্ট পান আমি জানি, আপনার মনের কথা আমি বুঝি। আপনি তাদেরকে ভালো ভালো উপদেশগুলো দেন, আর যখন ভালো কথা যখন বলবেন তখন পাল্টা আপনার উপরে খারাপ মন্তব্য আসবে। খারাপ কথাটা আসাই স্বাভাবিক। আপনি যখন ভালো কথা বলবেন তখন খারাপ কথা আসাটা স্বাভাবিক না অস্বাভাবিক? কথা বলে না, স্বাভাবিক না অস্বাভাবিক? আপনি নামাজ পড়েন, আপনি কোরআন পড়েন, আপনি দিন ইসলাম মেনে চলেন, আরেকজনের আপনি কোরআন পড়তে বলেন, নামাজের কথা বলেন, সিনেমা থেকে দূরে থাকতে বলেন, দেখবেন আপনার হাতে বালা মানুষ গেছে, কোন দিনে কে বুজুর্গ হয়েছ, তোরে আমরা চিনি না, আছে না নাই? আচ্ছা, আপনি তারে নামাজের কথা বললেন, আপনি কি তারে খারাপ কিছু বলছেন? আচ্ছা, আপনি তারে সিনেমা দেখতে নিষেধ করছেন, আপনি কি খারাপ কিছু বলছিলেন? আপনি তারে ভালো কাজের উপদেশ দিলেন, পাল্টা সে আপনার কি কইল, হাতে বুজুর্গ হয়েছে, হাতে ফিসা হয়েছে, তুই কোন দিনের ফিসা হয়েছ, নামাজ দুচ্ছত কয়দিন হয়েছে, আছে না এরকম কথা? এই কথাগুলো যখন আপনি শুনবেন তখন আপনার কাছে ভালো লাগবে? কি রে ভাই, আমি মানুষটারে নামাজের কথা বললাম, আমি তারে কোরআন পড়ার কথা বললাম, লোকটারে আমি ভালো কথা বলছি, ও আমারে পাল্টা জবাব দেয় যে আমি কবে নামাজ ধরছি। খুব খারাপ লাগার কথা। এই জন্য আল্লাহ তাআলা বলেছেন, খুযিল আফওয়া, নবী ওয়া'মুর বিল মা'রুফ, আপনি ক্ষমার অভ্যাস করেন, ক্ষমার নীতি অবলম্বন করেন, আর মানুষের সৎ কাজের উপদেশ দেন। কারণ সৎ কাজের উপদেশ দিলে মানুষ আপনার পাল্টা মন্দ কথা বলবে, তারে ক্ষমা করে দেওয়ার নীতি অবলম্বন করুন, পাল্টা আপনি তারে খারাপ কথা বললেন না। সম্মানিত বন্ধুগণ, বর্তমান সময় দেখবেন ইসলাম নিয়ে বিষোদাগার কম না বেশি? আরো আসতে কোন, কম না বেশি? অনেক বেশি। মানুষ ইসলাম নিয়ে তুচ্ছ তাচ্ছিল্য করছে, তারা ইসলামের ব্যাপারে ভালোটা বললে সে পাল্টা মন্দ একটা বলে দিচ্ছে। হ্যাঁ, তারা ইসলামের কথা কয়, হেতারা ইসলামের কথা কয়, হেতাগুয়ান জন খারাপ লাগে, আমনে হেতার গুয়ান করিয়ে এলাম না, ও মিয়ার ইসলাম জন আপনার কাছে ভালো লাগেন না, হেমিয়ার ইসলাম ঠিক নাই, তো হেমিয়ার ইসলাম জন খারাপ, আমনের ইসলাম ঠিক থাকলে আপনি সঠিক ইসলামে ঢুকে যান না। কথা কি আমার বুঝতে পারছেন? ওই মিয়ারটা নিয়ে আপনি সমালোচনা করেন কেন? নিজের গায়ে লাগে আছে সারা শরীরে ছাতা, আরেকজনের শরীরের ছাতা নিয়ে হয়েছে ওনার মাথা ব্যথা। আমার দেশে এরকম আহম্মক আছে না নাই? কম না বেশি? তুলনামূলক অনেক বেশি, অনেক বেশি। ইসলাম নিয়ে এমন তুচ্ছ তাচ্ছিল্য করে কথা বলছে, আমি অবাক হয়ে যাই। বলে কি বলছে এই মানুষগুলো? তাদের ধ্যান ধারণা কোথায় যাচ্ছে, চিন্তা ভাবনা কোথায় ঢুকছে? আল্লাহ এই জাতিকে হেদায়েত দান করুন, পড়ুন আমিন। এর জন্য প্রিয় বন্ধুগণ, এরকম মন্দ কথা বলবেন না, খারাপ মন্তব্য করবেন না। একজনের বলতে শুনলাম, ওনারা জামাই টুপি পাঞ্জাবিতে ওনারা মাওলানা, আমরা কোট শুটে মাওলানা। বুঝতে পারছেন? ইসলামটারে কত হেয় করলো, কত তুচ্ছ তাচ্ছিল্য করলো। আমি চিন্তা করলাম, হাই হাই, মানুষটা কইলটা কি? মাওলানা কয় কারে? এই সংজ্ঞাটা তিনি যদি জানতেন, এই শব্দ তার মুখ দিয়ে উচ্চারণ হওয়াটা অনেক কঠিন হয়ে যেত। আচ্ছা, আপনাদেরকে যদি মসজিদে ইমামতি করতে দেওয়া হয়, ইমামতি করতে পারবেন না? পারবেন। সূরা ফাতিহা আপনিও পারেন, সাথে যে কোনো একটা সূরা মিলাই আপনিও ইমামতি করতে পারবেন। সৌদি আরবে যাবেন, সৌদি আরবের ক্যাটাগরি এমন, মুখে দাড়ি নাই, গায়ে পাঞ্জাবি নাই, সেও নামাজের ইমামতি করে। আচ্ছা কোন তো দেখি, সে যখন ইমাম হয়ে গেল, সামনে পেছনে একজন মুসল্লি আসছে যিনি মাওলানা সাহেব, মাথায় টুপি আছে, পাঞ্জাবি আছে, এখন ইমামতি চলতেছে এমন একজনের মাধ্যমে যার গায়ে পাঞ্জাবি নাই, মাথায় টুপি নাই। ইমাম সাহেব তার পেছনে ইক্তেদা করবে না? মাওলানা সাহেব, আমি নিজে করছি, আমি নিজে এরকম মানুষের পেছনে ইক্তেদা করেছি, বহুবার করেছি। কারণ জামাতে নামাজ আদায় করা সুন্নতে মুআক্কাদা, কেউ কেউ এটাকে ওয়াজিব বলেছেন। তো এখন নামাজের জামাত চলছে, আমি জানি তিলাওয়াতে সে আমার চাইতে বেশি না, তার শুদ্ধতা কম আছে,
কিন্তু এখন যেহেতু জামাত চলতেছে তার পেছনে দাঁড়িয়ে যাওয়া আমার দায়িত্ব। হ্যাঁ, যদি তার তিলাওয়াত যদি অশুদ্ধ হয়, পরবর্তীতে যেহেতু তার তিলাওয়াতের সমস্যা আছে, আমি জানি তার তিলাওয়াত সহি হয় নাই, কারণ তিলাওয়াত যদি নামাজে অশুদ্ধ হয় তাহলে সেই নামাজ কি হয় না, পরিপূর্ণ হয় না। আমি জানার কারণে আমার নামাজ হলো না, পেছনে যারা আছে তাদের চাইতে যেহেতু ওনার তিলাওয়াত শুদ্ধ আছে, এই জন্য তারটা আদায় হয়ে যাবে। কিন্তু আমি তার পেছনে নামাজটা আদায় করে পরবর্তীতে আমি আমার নামাজ আদায় করব, আমি জামাতের পরিপূর্ণ সওয়াব পাবো। পড়েন সুবহানাল্লাহ। তো এখন একজন ব্যক্তি গায়রে আলেম, সে আলেম না, ইমামতি করার যোগ্যতা রাখে, সে আর মসজিদের ইমাম সাহেব দুইজন কি সমান? কথা বলেন, দুইজন সমান? তা আপনি কোরআনের দিয়ে একটা আয়াত পারেন, তার মানে আপনি আলেম হয়ে গেছেন? সম্মানিত বন্ধুগণ, এই জন্য বলছি, প্রয়োজনে রাসূল বলেছেন, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালইয়াকুল খায়রা, যারা আল্লাহ এবং পরকালে বিশ্বাস করো, তোমাদের দায়িত্ব হচ্ছে উত্তম কথা বলো। আও লিয়াসমুত, যদি ভালো কথা বলতে না পারো তাহলে চুপ থাকো। কারণ মান সামাতা নাজা, যে চুপ থাকে, কথা বলে না, যে চুপ থাকে সে নাজাত পায়। এর জন্য প্রিয় বন্ধুগণ আমার, যা জানেন না তা নিয়ে কথা বলা উচিত নয়। আল্লাহ তাআলা আমাদেরকে এগুলো বুঝার তৌফিক দান করুন, পড়ুন আমিন। অনেকে বলে ওনাদেরকে এত প্রশ্ন করা হইলো ইসলাম সম্পর্কে, ওনারা তো কোনো জবাব দিলেন না। শোনেন, আপনি একজন গায়রে আলেম আর আমি আলেম, আপনি যদি আমার সঙ্গে বহস করতে চান, তর্ক করতে চান, আপনার সঙ্গে তর্কে বসাটা আমার জন্য ভালো হবে? আল্লাহ বলছেন, ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা, আল্লাহ বলছেন মূর্খদের সাথে তর্কে যেও না, বরং মুমিনদের দায়িত্ব হচ্ছে তারা সেখান থেকে সালাম দিয়ে বিদায় হবে। এই কথা কার? আল্লাহ। এই জন্য যার তার সঙ্গে তো আপনার সঙ্গে তর্ক করা যাবে না। আপনার কাছে যদি সে এলেম থাকে, দুইজন আলেম বসে একজন আরেকজনের সঙ্গে কথা বলতে পারবে কোরআন হাদিস নিয়ে, কিন্তু মূর্খ লোকের সাথে বলা যাবে না। তার কাছে আছে সীমাবদ্ধ অল্প, যেটা আছে সেটাই। যখন সে পারবে না তখন সে বলবে, মিয়া আমি নতুন কি কম জানিনি। মানে ঘটনা এখন যেভাবে চলতেছে আর কি। সম্মানিত বন্ধুগণ, তাহলে রাসূল বলেছেন যারা আল্লাহ এবং পরকালে বিশ্বাস করে তারা যেন উত্তম ভালো কথা বলে, আর না পারলে কথা বলে না, না পারলে চুপ থাকে। আর এখানে আল্লাহ তাআলা বলেছেন, কাউলুম মা'রুফুন ওয়া মাগফিরাতুন খায়রুম মিন সাদাকাতিন ইয়াতবাউহা আযা, শুনে রাখো, ভালো কথা, ক্ষমা করে দেওয়া, এটা হচ্ছে ওই দানের চাইতে উত্তম যেই দান করে খোটা দেওয়া হয়, সেটার চাইতে ভালো কথাটা বলাই উত্তম। পড়েন সুবহানাল্লাহ। এর জন্য আমার বন্ধুগণ, মুখটাকে সংযত করতে হবে, জবানকে নিয়ন্ত্রণ করতে হবে। জিহ্বা আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে দিয়েছেন কথা বলার জন্য, কিন্তু এটাকে যদি সঠিকভাবে যদি নিয়ন্ত্রণ করতে না পারেন তাহলে বিপদে পড়ার সম্ভাবনা আছে না নাই? আপনি যত বড় আলেম হন, যত বড় মুমিন হন, মুসলমান হন, যদি আপনার কথার আঘাতে অন্য মানুষ যদি কষ্ট পেয়ে যায়, আর রাসূল বলেছেন তাহলে আপনি পরিপূর্ণ মুসলমান নন। কথা আমার না রাসূলুল্লাহ? হাদিস থেকে শুনুন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, রাওয়াহু তিরমিজি। রাসূলুল্লাহ বলেছেন, ওই ব্যক্তি প্রকৃত মুসলমান, সত্যিকারের মুসলমান হলো সেই ব্যক্তি যার জবানের কষ্ট এবং হাতের কষ্ট থেকে অপর মুসলমান নিরাপদে থাকে। বুঝতেছেন? হাত দিয়ে আপনি অন্যের উপরে জুলুম করেন নাই, আপনি মুখ দিয়ে অন্য মানুষকে গালমন্দ করেন নাই, খারাপ কথা বলেন নাই। রাসূল বলেছেন তাইলে তুমি প্রকৃত মুসলমান। কিন্তু তুমি মুসলমান, নামাজ পড়ো, মাথায় টুপি রাখো, মুখে দাড়িও আছে, পাঞ্জাবিও আছে, তুমি মসজিদের ইমামতিও করতেছ, কিন্তু তোমার মুখের ভাষা এত জঘন্য, তুমি মানুষে ভাষা দিয়া কষ্ট দাও, তুমি মানুষে হাত দিয়ে আঘাত করে কষ্ট দাও। রাসূল বলেছেন তাহলে তুমি যত বড় নামাজি হও, যত বড় আল্লাহওয়ালা হও না কেন, তোমার মুখের ভাষা আর হাতের কষ্ট, এই দুইটার আঘাতের কারণে পরিপূর্ণ মুসলমান হতে পারো না। পরিপূর্ণ মুসলমান হওয়ার জন্য জবানের সংযত রাখতে হবে এবং হাতকে নিয়ন্ত্রণ করতে হবে। যেখানে সেখানে হাত দেওয়া, কথা কয় না, যেখানে সেখানে হাত দেওয়া, যেখানে সেখানে মুখ খোলা যাবে না, এগুলো নিয়ন্ত্রণ করতে হবে, বলছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার বন্ধুগণ, প্রিয় ভাই সাহেব, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস এমন এসেছে, রাসূলুল্লাহ বলেছেন, ইন্না ফিল জান্নাতি গুরাফান ইউরা যাহিরুহা মিন বাতিনাহ
ওয়া বাতিনুহা মিন যাহিরাহা। জান্নাতে এমন কিছু ঘর আছে, যেই ঘরগুলোর ভেতরে সিস্টেম হলো এমন, ভেতর থেকে বাইরেও দেখা যায়, আবার বাইর থেকে ভেতরেও দেখা যায়। আপনার ঘর যেটা, ওইটা ভেতর থেকে বাইরে দেখা যায়, আবার বাইর থেকে ভেতরে দেখা যায় না। কিন্তু রাসূলুল্লাহ বলেছেন জান্নাতে কিছু ঘর থাকবে, ভেতরের লোকেরা বাইরের লোকদেরকেও দেখবে, আবার বাহিরের লোকগুলো ভেতরের লোকদেরকেও দেখবে। রাসূলুল্লাহ বলেছেন সেই ঘরে কারা থাকবে জানো? সেই ঘরের ভেতরে ওই সমস্ত লোকেরা থাকবে লিমান আতাবাল কালাম, যারা মানুষের সঙ্গে ভালো কথা বলে, উত্তম কথা বলে, ওই ঘরের ভেতরে তারাই অবস্থান করবে। পড়েন সুবহানাল্লাহ। ওই ঘরের ভেতরে তারা থাকবে ওয়া তা'আমাত তা'আম, যারা ক্ষুধার্তদেরকে খাবার দেবে। রাসূলুল্লাহ বলেছেন সেই ঘরের ভেতরে তারাই থাকবে ওয়া তাবা'আস সিয়াম, যারা নফল সিয়ামগুলো আদায় করে। ওয়া সাল্লা বিল লাইলি ওয়ান নাসু নিয়ামুন, সেই ঘরের ভেতরে ওই সমস্ত লোকেরা থাকবে যারা গভীর রাতে মানুষ ঘুমায়া গেলে তাহাজ্জুদ আদায় করে। পড়েন সুবহানাল্লাহ। জান্নাতে এমন কিছু ঘর আছে যেই ঘরের ভেতরটাও বাইরে থেকে দেখা যাবে, ভেতরের লোকেরা আবার বাইরের লোকদেরকেও দেখতে পাবে। এমন ঘরে তারা থাকবে যারা মানুষের সঙ্গে উত্তম কথা বলে। এমন ঘরের ভেতরে তারাই থাকবে যারা নামাজ, গভীর রাতে নামাজে দাঁড়ায় আল্লাহর ইবাদত করে। এমন ঘরের ভেতরে তারা থাকবে যারা অভাবীদেরকে খাবার দেয়। এমন ঘরের ভেতরে তারাই থাকবে যারা নফল সিয়াম রোজা আদায় করতে পারে। পড়েন সুবহানাল্লাহ। তাহলে সেই ঘরে যাওয়ার একটা মাধ্যম হলো ভালো কথা বলা। সেই জান্নাতে যাওয়ার একটা মাধ্যম কি? ভালো কথা বলা। এই জন্য প্রিয় বন্ধুগণ, আমরা আমাদের জবানটাকে নিয়ন্ত্রণ করার জন্য চেষ্টা করব। মন্দ কথা বলবো না, গাল মন্দ করব না। রাসূলুল্লাহ বলেছেন সিবাবুল মুসলিমিনা ফুসুকুন ওয়া কিতালুহু কুফরুন, কোন মুসলমানকে গালি দেওয়া ফাসিক। ফাসিক মানে প্রকাশ্য পাপাচার, অর্থাৎ আল্লাহর অবাধ্য হয়ে যাওয়া। ফাসিক বলা হয় তাকে যার উপরে আল্লাহ তাআলা অসন্তুষ্ট হয়ে যান। যে আল্লাহর অবাধ্য হয় প্রকাশ্যে, তাকে কি বলে? ফাসিক বলে। কেউ কাউকে গালি দেওয়া মানে সে আল্লাহর অবাধ্যতা প্রকাশ করেছে। এজন্য প্রিয় বন্ধুগণ, গালি দেওয়া থেকে আমরা বিরত থাকব। মাঝখানে একটা ভিডিও দেখেছি, এক নেতা টকশোতে এসে একজন মাওলানা সাহেব, বর্তমান তিনি কোনো একটা আসনের এমপি, নাম হচ্ছে হানজালা, কোনো এক বিচার কাজে তিনি বিচার করতে গিয়া বাদী এবং বিবাদী কথা বলতে গিয়ে যখন দুই গ্রুপের ভেতরে টক্কর বেঁধেছে, তখন তিনি বাধা দিয়ে বলেছেন, আমি কথা বলতেছি, আপনারা আমারে নিয়ে আসলেন, তাইলে আমার সামনে আপনারা কেন কথা বললেন? এই ভিডিওটা আপনারা অনেকে দেখছেন না? খুব গরম ভাষায় তিনি বলেছেন। এটাকে কেন্দ্র করে একজন নেতাকে দেখলাম টকশোতে তিনি বলতেছে ওই মাওলানা সাহেব নাকি হারামজাদা। নাউজুবিল্লাহ বললেন না? হারামজাদা বুঝেন? হারামজাদা মানে হলো অবৈধ সন্তান। চিন্তা করছেন? মানে ওই যে আমি বললাম না, রাসূলুল্লাহ যে বললেন ফালিয়াকুল খায়রা আও লিয়াসমুত, পারলে ভালোটা বলো, নাইলে চুপ থাকো। কেউ যদি ভুল করে, অন্যায় করে, প্রতিবাদের ভাষা অনেক আছে। ভালো ভাষা দিয়েও প্রতিবাদ করা যায়, উত্তম কথা দিয়েও প্রতিবাদ করা যায়। তিনি যদি বলতেন যে নেতা সাহেব, তিনি এমপি সাহেব হয়েছেন, মাওলানা সাহেব, তিনি আসলে এইভাবে গরম হয়ে সেখানে কথাটা না বললেও পারতেন। আবার মনে রাখবেন, যারা সালিশ দরবার করে, এখানে অনেকে আছেন সালিশদার, আছে না আপনাদের সমাজে? সালিশদার যদি চুপ হয়ে বসে থাকে, দুই গ্রুপ যদি টক্কর দেয়, উনি যদি বলে যে লাগুক, একজনের মাথায় একজন ফাটাক, তাইলে উনি বিচার করার মতো ক্ষমতা রাখে? বিচারকের ভয়ে দুই গ্রুপ সোজা থাকতে হবে। বাদী এবং বিবাদী দুই গ্রুপ কি হয়ে যাবে? সোজা থাকবে, যে আমি যা বলবো তাই। এখন মাওলানা সাহেব ওনারে নিয়ে আসলো বিচারকের সামনে যখন কথা বলতেছে, তার মানে বিচারকরে তারা মানে নাই। এই জন্য তিনি তার ক্ষমতা সেখানে প্রয়োগ করলেন, এটা তার অধিকার। আপনি বলতে পারতেন উনি এইভাবে গরম না হইলেও পারতো, কথাটা এইভাবে বলা যেত। আপনি তারে ডাইরেক্ট হারামজাদা বলে দিলেন। কারে বললেন? একজন মাওলানা সাহেব, একজন আলেমরে বললেন, মুফতি সাহেবরে বললেন উনি হলো হারামজাদা। কেন বলছে জানেন? বলছে এই জন্য, কারণ তার পাওয়ার আছে। উনি মনে করছে যা তা বলবো, বললে কি হবে। কিন্তু রাসূল বলেছেন সিবাবুল মুসলিমিনা ফুসুকুন ওয়া কিতালুহু কুফরুন, যে কোনো মুসলমানকে গালি দেয় সে সরাসরি আল্লাহর অবাধ্য হয়ে যায়, তার উপরে আল্লাহর ক্রোধ আসে, আল্লাহ রাগান্বিত হয়ে যান। এজন্য খবরদার, কাউকে গালি দেওয়া যাবে না। আল্লাহ তাআলা আমাদেরকে এই জাতীয় অপকর্মগুলো থেকে হেফাজত করুন। পড়ুন আমিন। সম্মানিত বন্ধুগণ, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই ব্যক্তি তার জবানের নিয়ন্ত্রণ করবে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তিনি জান্নাতের নিশ্চয়তা দিয়েছেন। পড়েন সুবহানাল্লাহ।
রাসূল বলেছেন যে ব্যক্তি তার জবানকে নিয়ন্ত্রণ করতে পারবে আমি তার জন্য জান্নাতের নিশ্চয়তা প্রদান করছি। পড়েন সুবহানাল্লাহ। হাদিস বুখারী 6474 নম্বর হাদিস। নবীজি বলেছেন মান ইয়াদমাল্লি মা বাইনা লাহিয়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি আদমানা লাহুল জান্নাহ। নবীজি বলেন আমার উম্মতেরা তোমরা যদি দুইটা জিনিসের নিয়ন্ত্রণ করতে পারো, এক হলো তোমরা যদি তোমাদের দুই সওয়ালের মধ্যবর্তী বস্তু অর্থাৎ তোমরা যদি তোমাদের জিহ্বাটা নিয়ন্ত্রণ করতে পারো, এবং রাসূলুল্লাহ বললেন আর যদি তোমরা তোমাদের দুই রানের মধ্যবর্তী বস্তু তথা লজ্জাস্থানের নিয়ন্ত্রণ করতে পারো, জিনা ব্যভিচার থেকে নিজেকে যদি তুমি বিরত রাখতে পারো, আমি রাসূল ওয়াদা করলাম পরকালে আমি তোমাদের জন্য জান্নাতের জামিনদার হয়ে যাব। তুমি তোমার জবানকে নিয়ন্ত্রণ করো, লজ্জাস্থানের হেফাজত করো, তোমাকে জান্নাতে নেওয়ার দায়িত্ব আমি রাসূলুল্লাহ। পড়েন সুবহানাল্লাহ। এর চাইতে বড় কথা আর কি আছে বলেন? আর কিছু আছে? এর জন্য আমার বন্ধুগণ জবানকে হেফাজত করতে হবে, উত্তম কথা বলতে হবে, মন্দ কথা থেকে বিরত থাকতে হবে। ভালো কথা বলতে পারেন না চুপ হয়ে যেতে হবে, কথা রাসূলুল্লাহর। ভালো কথা না বললে কি হবে? চুপ হয়ে যাবেন। এবার আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুলু কওলান সাদীদা। হে ঈমানদারেরা, মুমিনেরা, আল্লাহকে ভয় করো। এরপরে আল্লাহ তাআলা বলছেন ওয়া কুলু কওলান সাদীদা, যখন কথা বলবে তখন উত্তম কথাটা বলো। মুমিনেরা, ঈমানদারেরা, আল্লাহরে ভয় করো, যখন কথা বলবে তখন কোন কথা বলবে? উত্তম কথা, সত্য কথা বলো, মন্দ কথা বলো না। নিষেধ করেছেন কে? যদি উত্তম কথা বলো, ভালো কথা যদি বলতে পারো, ইউসলিহ লাকুম আমালাকুম, আল্লাহর ওয়াদা, আল্লাহ পাক বলেছেন আমি তোমার আমলগুলো সংশোধন করব, অর্থাৎ ভুলগুলোকে আমি আল্লাহ রাব্বুল আলামিন সংশোধন করে দেব। ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, এবং আমি আল্লাহ ওয়াদা করেছি যদি তুমি ভালো কথা বলতে পারো, উত্তম কথা বলতে পারো, অতীত জীবনের সব গুনাহগুলো আমি আল্লাহ মাফ করে দেব। তার মানে ভালো কথা বলাটা শুধু বলা নয়, বরং ভালো কথা, উত্তম কথা বলা আল্লাহর ইবাদত। বুঝতে পেরেছেন? ভালো কথা বলা কার ইবাদত? তাহলে আমার বন্ধুগণ ফিরে যাই সেই হাদিসে, যে হাদিস থেকে আলোকপাত করছিলাম। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালইয়াকুল খায়রা আও লিয়াসমুত। ও আমার উম্মতেরা, তোমরা যারা আল্লাহ এবং পরকালে বিশ্বাস করেছো, তারা যখন মানুষের সঙ্গে কথা বলবে দায়িত্ব হলো ভালো কথা বলো। আউলিয়াসমুস, যদি ভালোটা বলতে না পারো তাহলে চুপ হয়ে যাও। এই হাদিসের এক অংশ। দ্বিতীয় অংশ রাসূলুল্লাহ বলেছেন ওয়ামান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালা ইউযি জারাহ। তোমরা যারা আল্লাহ এবং পরকালে বিশ্বাস করেছো, তোমাদের দায়িত্ব হলো প্রতিবেশীকে কষ্ট দেওয়া থেকে তোমরা বিরত থাকো। তাইলে এটার কি আলোচনা হয়েছে? প্রতিবেশীটার ব্যাপারে আলোচনা করছি আমরা? না, আমরা করছি কোনটা? প্রথম অংশ, যে তোমরা যারা আল্লাহ এবং পরকালে বিশ্বাস করেছো উত্তম কথা বলো, না হলে চুপ থাকো। আরো আছে দুইটা অংশ। পরের অংশ রাসূলুল্লাহ বলেছেন ওয়ামান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালইউকরিম দাইফা। হে ঈমানদারেরা, যারা আল্লাহ এবং পরকালে বিশ্বাস করেছো, তোমাদের দায়িত্ব হচ্ছে তোমরা মেহমানদের সাথে ভালো কথা বলবে, মেহমানকে সম্মান প্রদর্শন করবে। তাইলে একটা অংশের উপরে আলোচনা করেছি, বাকি অংশগুলো আগামী জুমে আলোচনা করবো ইনশাআল্লাহ।